আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি আমার দিনটা শেয়ার করব। দিনটা কি করলাম, কি রান্না করলাম, কোথায় ঘুরতে গেলাম, কি খেলাম, সব কিছু। প্রথমে শেয়ার করছি আমার খুব পছন্দের শাপলার একটা তরকারি। শাপলা আপনারা কারা খান আমি জানি না, কিন্তু এই তরকারিটা কিন্তু খুব মজার একটা তরকারি হয়। প্রথমে আমি তেলে খুব হালকা করে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পরে কিন্তু মাছগুলো আমি উঠিয়ে নিব। খুব সহজ একটা রান্না, কিন্তু মজার দিক দিয়ে 100তে 100। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। তারপরে ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ 1 চামচ দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। তারপরে এই যে শাপলাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, ভাজা চিংড়িগুলো উপরে দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ নেড়ে রেখে দিব। আর কিচ্ছু করতে হবে না, আমার চিংড়ির শাপলা তরকারি কিন্তু একদম রেডি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এরপরে আমি রান্না করেছিলাম হাতে মাখানো চিকেন, যেটার জন্য প্রথমে কিন্তু আমি চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো ময়লা লেগে না থাকে। আমি আজকে ব্রয়লার চিকেন দিয়ে এই রান্নাটা করছি। এটা ব্রয়লার চিকেন দিয়ে কিন্তু ভালো লাগে। আমি এখানে মাংসগুলো একটু হালকা কাট করে ছোট করে নিব কিছু পিস। তারপরে কিন্তু আমি আবার ধুয়ে নিব। তারপরে আমার শুরু হবে আরেকটা প্রসেস। এখানে দিয়ে দিলাম মাংসগুলো, আদা, রসুন, ধনিয়া, জিরার পেস্ট দিয়ে একটু দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। আর দিব এখানে আমি বেশ কিছু চিলি সস। তারপরে দিব সরিষার তেল। এখন লবণ দিয়ে আর লেবু দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দিব 2 ঘন্টা। আপনারা সাথে সাথেও রান্না করতে পারবেন, তাতে কিন্তু মজা একটু কম হলেও খেতে খারাপ লাগবে না। এখন এই 2 ঘন্টা পরে গরম তেলে এক এক করে সবগুলো দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, জাস্ট হালকা আছে ঢেকে ঢেকে রান্না করব। তাহলে এই চিকেনটা একদম রেডি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অনেক বেশি মজা লাগে। এই যে আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখেন আমার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। বাজার থেকে 1 কেজি চিংড়ি নিয়ে এসেছিল। তারপরে সেগুলো ধুয়ে রাখলাম, এভাবেই রেখে দিলাম। আজকে আর কাটার শক্তি নেই, জাস্ট আমি ফ্রিজ থেকে বের করে হালকা করে ধুয়ে রেখে দিয়েছিলাম প্যাকেট করে, অন্য একদিন রান্না করব। চিংড়িগুলো কিন্তু বেশ বড় ছিল আর অনেক ফ্রেশ ছিল। এই চিংড়ির দাম নিয়েছিল 1000 টাকা। তারপরে আর কি ভাবলাম যে ঠিক আছে, লতি তো আছে, লতি দিয়ে একটু চিংড়িও করে ফেলি। আমার কিন্তু লতি চিংড়ি অনেক মজা লাগে। তারপরে রান্না শেষ করার পরে দুপুরে লাঞ্চটা আমি করে নিলাম। আজকে কিন্তু একটু ঘুরতে যাব। ঘুরতে না গেলে আমার আবার ভালো লাগে না। তো সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম, গিয়ে পিৎজা খেয়েছিলাম। পিৎজাটা কিন্তু অস্থির মজা ছিল, আর সাথে নিয়েছিলাম আমার পছন্দের কফি। এই তো আমার দিনটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর অবশ্যই কিন্তু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগলেই আমার কিন্তু সার্থকতা। এত কষ্ট করি শুধুমাত্র আপনাদের জন্য, আর নিজের জন্য হ্যাপিনেসটা একটু দরকার আছে, তো ওটা একটু করি আর কি। আল্লাহ হাফেজ।